অকাল কুষ্মাণ্ড। কুষ্মাণ্ড মানে চলতি কথায় হলো কুমড়া। কুষ্মাণ্ড থেকে অপভ্রংশে কুমড়া। তো অকাল কুষ্মাণ্ড মানে অসময়ের কুমড়া। কিন্তু আমরা এটির অর্থ একটু অন্যরকম ভাবে ব্যবহার করি। অকাল কুষ্মাণ্ড অর্থে আমরা ব্যবহার করি নিষ্কর্মা লোক, অকর্মণ্য লোক, তাদের বিশেষণ হিসাবে ব্যবহার করি। এই কুষ্মাণ্ড নামক ফল বা সবজি, তার সঙ্গে নিষ্কর্মা ব্যক্তির কি যোগসূত্র আছে সেইটা বোঝার ব্যাপার আছে। একটি নয়, বেশ কয়েকটি যোগসূত্র আছে। কবিরাজ শিবকালী ভট্টাচার্য, আয়ুর্বেদাচার্য, তিনি চিরঞ্জীব বনৌষধি নামক যে আয়ুর্বেদের বই, বেশ কয়েকটি খণ্ডে এটি আছে, অনেকেই জানেন, অনেকের হয়তো বাড়িতে সংগ্রহেও রয়েছে। এই চিরঞ্জীব বনৌষধির জন্য তিনি অধিক খ্যাত। তিনি যত বড় আয়ুর্বেদাচার্য তত বড়ই লেখক। তার লেখা অত্যন্ত সরস। বইটি পড়লে মনে হয় না যে আয়ুর্বেদের বই পড়ছি। তিনি কুষ্মাণ্ড অর্থে বলেছেন চাল কুমড়া। এই চাল কুমড়া প্রসঙ্গে তিনি বলছেন, মূলত শরৎ এবং হেমন্তে যে চাল কুমড়া উৎপন্ন হয় সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক গুণের আকর। কিন্তু তার পরবর্তী যে চাল কুমড়ো ফলে সেইগুলি হচ্ছে ততটাই বদগুণের আকর। অর্থাৎ এই শরৎ এবং হেমন্ত, এই সময়ের চাল কুমড়া উৎকৃষ্ট, প্রকৃষ্ট চাল কুমড়া, যেটি খাওয়া উচিত। আর পরে যে চাল কুমড়াগুলি হয় সেইগুলি হচ্ছে অকাল কুষ্মাণ্ড। এখানে অনেকেই হয়তো আপত্তি করতে পারেন যে কুষ্মাণ্ড মানে যে কুমড়া বোঝায় তা চাল কুমড়া নয়, তা হচ্ছে দেশি কুমড়া। কিন্তু আমি বিরুদ্ধ মত পোষণ করব। হাতের কাছে তথ্যসূত্র নেই, কিন্তু যেটুকু আমার মনে পড়ছে যে আমরা যেটিকে দেশি কুমড়া বলে চিনি সেটি আসলে বিদেশি কুমড়া। এটির চাষ শুরু হয়েছিল বহু প্রাচীনকালে দক্ষিণ আমেরিকায়। এটি কলম্বাসের হাত ধরে ইউরোপে আসে, আর ইউরোপ থেকে পর্তুগিজদের হাত ধরে ভারতে আসে। চাল কুমড়াই হচ্ছে আমাদের কুমড়া, আমাদের স্বদেশি কুমড়া, এবং এইটি কুষ্মাণ্ড। এর একটি শাস্ত্রীয় প্রমাণও দেওয়া যায়। মা দুর্গাকে বলা হয় কুষ্মাণ্ডী, এবং মা দুর্গার সঙ্গে এই চাল কুমড়ার একটা সম্পর্ক আছে। আপনারা জানেন কিরকম? দুর্গা পূজায় চাল কুমড়া বলি দেওয়ার প্রথা রয়েছে। তো দুর্গা পূজা সেটিও ওই শরৎকালে হয়, অর্থাৎ প্রকৃষ্ট চাল কুমড়া বলি দেওয়া হয়। এবং দুর্গা পূজার পরে যে চাল কুমড়া ফলে সেই চাল কুমড়া দেব সেবায় লাগে না, তার জন্য সেটি অকাল কুষ্মাণ্ড। শাস্ত্রীয় ভাবেও সেটি প্রমাণ করা যাচ্ছে। অর্থাৎ যার কোনো গুণ নেই, যা দেব সেবায় লাগে না, তাই হচ্ছে অকাল কুষ্মাণ্ড। এবং এইটি বিশেষণ হিসাবে কোনো কোনো নিষ্কর্মা অকর্মণ্য মানুষকে বলা হয়ে থাকে। এই হলো একটি যোগসূত্র। যোগসূত্র আরো আছে। কুষ্মাণ্ড মানে হচ্ছে গর্ভ, তাহলে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অকালের গর্ভ বা অকালের প্রসব। একটি কাহিনী পাচ্ছি আমরা মহাভারতে। মূল ব্যাস মহাভারতে নেই, উপকথা বা অন্যান্য যে সমস্ত মহাভারত সেখানে পাওয়া যেতে পারে। প্রচলিত কাহিনী বলা ভালো। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তার জন্য তিনি হস্তিনাপুরের রাজা হতে পারেননি। পাণ্ডু রাজা হয়েও অভিশপ্ত হলেন এবং সস্ত্রীক বনগমন করলেন। ধৃতরাষ্ট্র আশায় বুক বাঁধলেন, গান্ধারী যদি একটি সন্তানের জন্ম আগে দিতে পারে,
অন্তত পাণ্ডুর সন্তান হওয়ার আগে দিতে পারে, তাহলে সিংহাসনের দাবিটা বেশ জোরালো হয়। আর পাণ্ডুর সন্তান যদি না হয় তাহলে তো অতি উত্তম, আর কোনো দাবিদার নেই। ব্যাসদেব এসে গান্ধারীকে আশীর্বাদ করলেন, তুমি শতপুত্রের জননী হবে। ইতোমধ্যে গান্ধারী তিনি গর্ভস্থ হলেন। আশায় বুক বাঁধলেন ধৃতরাষ্ট্র, কিন্তু দিন যায় যায় করে 10 মাস পেরিয়ে 2 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, গান্ধারী সন্তানের জন্ম দিতে পারলেন না। এরই মধ্যে খবর এলো কুন্তী একটি সন্তানের জন্ম দিয়েছে। রাগে দুঃখে অভিমানে গান্ধারী তার গর্ভে আঘাত করে গর্ভপাত ঘটালেন এবং গর্ভ থেকে একটি মাংসের পিণ্ড বেরিয়ে এলো। অন্তঃপুর থেকে খবর এলো গান্ধারী একটি অকাল কুষ্মাণ্ড প্রসব করেছেন। ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন ব্যাসদেবকে, চিৎকার করে রেগে বললেন, এই তোমার আশীর্বাদ, এই আমার শতপুত্র। ব্যাসদেব বললেন, রোশো বাবু, আমি ধর্মশাস্ত্র জানি, কিন্তু কবিরাজিও কিছু কিছু জানি। তুমি আমাকে বেশ কিছু কলসি দাও আর কয়েকশো মণ ঘি দাও। জোগাড় হলো সেসব জিনিস। তারপর ব্যাসদেব সেই মাংসের টুকরো 101টি ভাগে ভাগ করলেন এবং ঘি দিয়ে পূর্ণ করে রাখলেন। সেখান থেকে জন্ম হলো 100 কৌরব এবং একমাত্র কন্যা দুঃশলা। তো মহাভারতের কাহিনী অনুসারে এই 100 কৌরব এরা অকাল কুষ্মাণ্ডই ছিল। অকাল কুষ্মাণ্ড মানে অকর্মণ্য, নিষ্কর্মা, অপদার্থ ব্যক্তি। তো এই কুষ্মাণ্ডের সঙ্গে আরেকটি যোগসূত্র আছে, সেটিও বলে রাখি, খুব মজার সেই সূত্র। কিন্তু তার আগে একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা বলি কুসুম কুসুম গরম বা কুসুম গরম। তো এই কুসুম গরমটা কিরকম গরম? কুসুম মানে তো ফুল, তো ফুলের মতো গরম এরকমটা তো হওয়া উচিত নয়। ফুল তো বরং শীতল জিনিস। আসলে এখানে শব্দের অপভ্রংশ ঘটেছে। শব্দটা হচ্ছে কুষ্ম, কয়ে হ্রস্বউ মূর্ধন্যশয় ম। উষ্ম মানে আপনারা জানেন গরম, উষ্মা প্রকাশ করে মানে ক্ষোভ প্রকাশ করা, রাগ প্রকাশ করা। আসলে উষ্ম শব্দের অর্থ হচ্ছে ঈষৎ তাপ, ঈষৎ গরম, সেরকম প্রকাশ করা হচ্ছে উষ্মা প্রকাশ করা। আর কু মানে হচ্ছে ঈষৎ। কু মানে খারাপ, সেটা একটা অন্য অর্থ। কু শব্দের অনেক অর্থ হয়। কু মানে পৃথিবী হয়। কুকথায় পঞ্চমুখ, ভারতচন্দ্র রায় যে বলেছেন কুকথায় পঞ্চমুখ, কুকথা মানে পৃথিবীর কথা। 2 অর্থে তিনি অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি যারা পড়েছেন। যাই হোক, অন্য প্রসঙ্গে যাব না। তো কু উষ্ম মানে ঈষৎ উষ্ম, ঈষৎ গরম, সেটা হলো গিয়ে কুষ্ম। এই কুষ্ম শব্দটি অপভ্রংশ হয়েছে কুসুম। কুসুম গরম বলতে কুষ্ম গরম, ঈষৎ গরম, অল্প গরম বোঝায়। এখন কুষ্মাণ্ড শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে হচ্ছে কুষ্মযুক্ত অণ্ড, বা ব্যাস বাক্য গঠন করলে হবে কুষ্ম অণ্ড যাহার। অর্থাৎ কিনা যাহার অণ্ড ঈষৎ গরম হয়ে গেছে। এইবার অকাল কুষ্মাণ্ড মানে অকালে যার অণ্ড খানিকটা গরম হয়ে গেছে, মানে যে বালকের অণ্ড গরম হয়ে গেছে। অর্থাৎ কিনা এঁচড়ে পাকা, অকাল পক্ক,
যে সমস্ত ছেলেদের বাচ্চাদের আমরা বলি না এর বিয়ে দেওয়া দরকার এক্ষুনি, সেই ছেলেরা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। অকালে অন্ড ঈষৎ গরম হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।